খাস করে আল্লাহ বাংলার জন্য যত পীর মাশায়েখ অন্ধকার কবর সাহিত্য আল্লাহ তাদের রহমতের সব বখশিশ করে আল্লাহ। আল্লাহ শহীদ শরীফ বিন ওসমান হাদি স্যারের নামে স্মরণ করে আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের এই মঞ্চ থেকে আল্লাহ একে মঞ্জুর করে নেন। আল্লাহ শহীদি তামান্না দান করে দেন। আমরা যারা ওসমান বিন হাদির কাছের লোক, যারা আমরা তাকে হৃদয়ে ধারণ করি, যার স্মৃতি নিয়ে আমরা এখনো চলি, বেঁচে থাকি, আমরা শুধু বলতে চাই যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আমরা থামব না। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, ছোট্ট সুন্দর দেশটিতে বিদেশি আগ্রাসন আমরা মেনে নিব না। আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা হাদির সেই চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাব। এই মাটি ওসমান বিন হাদির জন্ম দিয়েছিল, এই মাটি শহীদ সেলিম তালুকদারের জন্ম দিয়েছিল। এটা আমাদের চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। একটি পাঠ্য ক্লাসে অন্তর্ভুক্ত যদি হয় তার সেই চেতনা এবং তার যে আত্মদান এবং তার যেটা চিন্তা ছিল বাংলাদেশকে নিয়ে, যে সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী তার যে অবস্থানটা, সেটা যদি কোনো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় আমরা দাবি জানাচ্ছি। হাদি ভাইয়ের জন্য এমন কিছু করেন যারা আমরা হাদি ভাইয়ের কণ্ঠটা শুনতে পাই। ইনসাফের যে লড়াইটা ছিল এটা আমরা পারিবারিকভাবে চাই এবং চাই আপনার মাধ্যমে সেটা যেন শুরু হয়। ওসমান হাদির ভীষণ একটা ইচ্ছে ছিল আমাদের প্রথম যে বাসা, যেই বাসায় এসে ওসমান হাদির জন্ম হলো, কুড়িপট্টি বাসায়, ওখানে আমাদের অল্প একটু জমি আছে আপনারা জানেন, এবং ছোট একটা ঘর আছে। তো ও বলছিল যে আপু আমি এখানে একটা লাইব্রেরি করতে চাই, এমন একটা লাইব্রেরি যেখানে বাংলাদেশের আপামর জনগণ এসে এখানে চর্চা করতে পারবে, এখানে বসতে পারবে, আড্ডা দিতে পারবে, বাংলাদেশের রাজনৈতিক আলাপ, সাংস্কৃতিক আলাপ করতে পারবে। মুহূর্তের ভিতরে কারো দুনিয়াতে চলে যাচ্ছে হলো আর কি, এটা মেনে নেওয়া যায় না। তারপরেও আমি চাই যারা এই হত্যা করেছে তাদের যেন বিচার হয়। আল্লাহ তাআলা স্তম্ভ করে জান্নাতুল ফিরদৌস যেন তাদেরকে দেয়।